অনেক ভয় পেয়ে গেছিলাম। শ্যাডো আইসা কিভাবে কামড় দিচ্ছে। বন্ধুরা আমরা এসেছি ফুলকপির মাথা ভালো লাগতেছে না হচ্ছে। হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমরা জানো সকাল সকাল উঠলাম, যে দেখলাম আম্মু বললো যে ওয়েদারটা অনেক ঠান্ডা, চলো একটু যে ঘুরে আসি। আর এটা ছিল কিন্তু শীতের ব্লগ, যেখানে আসছি আমরা বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আম্মু, আমি আর হলো মানহা। শ্যাডো যে এই কাজটা করে ফেলবে জীবনেও ভাবিনি, একটা ভয়ঙ্কর একটা কাজ করে ফেললো। তোমরাই চোখে দেখো কি করলো। যা যা এদিক থেকে ঘুরে আসো। এটা মারতো মামা তো কুকুর কুকুর এটা লাগিলে এটা ফিরে ওরে এটা দাবার দেন ও কুকুরটা দাবার দেন দেন বাড়ি দেন। এমন একটা কাজ করে ফেললো, দেখেছো? এতটা ভয় পেয়েছি, সবাইকে বলতেছি এটা তো আমাদের কুকুর না, ওকে ধরে পিটান, বাড়ি দেন, দাবার দেন, এইগুলি বলা শুরু করেছি। কি করবো, আমিও প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। আর মানহা ওই সময়টা এত ভয় পেয়েছে, ভয় পেয়ে আমাকে বলতেছে আম্মু এটা কি করলো শ্যাডো। আসলে ও কখনো এইসব কাজ করে না, হঠাৎ করে একটা কাজ করে ফেলছে, জীবনে ভাবি না এই কাজটা করে ফেলবে। আর ছাগলটা যদি দৌড় না দিত তাহলে এই কাজটা করতো না। আর মানহা যে ওখানে দাঁড়িয়েছিল, অনেক ভয় পেয়েছি। আর ওকে নিয়ে যে বাইরে বের হবে এরপরের থেকে আমার আর হয় না। ওকে যতই আমরা বলি যে আমাদের সাথে আসবে না, কিন্তু যতবার বাবার বাড়ি যাই ও সাথে সাথে এসে একদম গাড়ি অবধি এসে গাড়িতে উঠাইয়া দিবে, তারপরে ও বাসায় যাবে। ওকে বলি তুই বাড়ি পাহারা দে, তুই কেন আমাদের সাথে আসিস না, এইটা ও মানতে রাজি না, ও সাথেই যাবে। আর যাই হোক, এতটা ভয় পাওয়ার পরে খুব প্রচন্ড। এখন আমরা যাচ্ছি এক জায়গায়, আম্মু বলছিল নিয়ে যাবে, তো সেই আন্টিটার বাসায় যাচ্ছি খোঁজ করতে করতে। তো চলো যাই, আমরা কিভাবে যাই সেটাই দেখবে। বন্ধুরা আন্টিটার বাসায় চলে এসেছি, এখানে একটু কাজ ছিল, তো আমরা এখানে কাজটা সারবো। কাজটা সারার পরে বন্ধুরা শীতের সকালে মিষ্টি রোদ আসলেই ভালো লাগে, আমার খুব ভালো লাগে এইসব প্রকৃতি। আমি অনেক দিন পরে এসেছিলাম, তো বাড়ির এখানে দিয়ে বের হচ্ছি। আসলে শীতের সময় ছিল, আমরা রসের জন্য ঘুরতেছিলাম। আম্মু বলছিল এখান থেকে রস নাকি পাওয়া যাবে, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে। যে আমরা যখন বের হয়েছি তখন বাজে 8টা, 8:30টার মতো সকাল। আজকে আবার একটু রোদ হয়ে গেছে, 8:30 থেকে আমরা বের হয়েছি। কিন্তু এখন ওই যে বাসায় গিয়েছিলাম ওখান থেকে আমরা আসতে আসতে আবার বেজে গেল হলো 10:30টার মতো। একদম পুরোপুরি রোদ উঠেছে। আজকের ওয়েদারটা ছিল অনেক মিষ্টি, আর রোদ ওঠার কারণে আম্মু বলতেছে এখন কি আর রস পাবে। তারপরও আমি বলছিলাম ঠিক আছে চলো যাই, যে দেখি যে পাই কিনা। এটা কি আরও সকাল থাকতে, যখন অনেক সকাল হয় পুরোটা কুয়াশায় আচ্ছন্ন থাকে, তখন হলো রসটা পাওয়া যায়। তো আমি বললাম চলো যাই দেখি পাই কিনা। তো এর জন্য, আর শীতের সকালে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছে, মানহারও খুব বলতেছে আমি খেলা করবো ওদের সাথে। আমি বলছি না, ওরা কি তোমাকে নিবে, আর তুমি ছোট বাচ্চা, তুমি কি পারবে? তো মানহা বলতেছে ঠিক আছে আম্মু তাহলে আর কি করা, চলো যাই। আর এখানকার অনেকগুলি আছে মাটির ঘর, এত সুন্দর সুন্দর লাগে বন্ধু, আমি তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো। চলো যাই দেখি সামনে কি আছে।
বন্ধুরা, যেহেতু আমরা চলে এসেছি, অনেকটা পথ হাঁটাহাঁটি করলাম, এরপরে আমরা দেখলাম যে কোনো কাজ হলো না, এতটা ঘুরে দেখলাম কোথাও কোনো রস নাই। এখন ভাবলাম যে ঠিক আছে, আর কি করা, মেন রোডে উঠে গিয়েছি, এখান থেকে যাব আমাদের একটা দাদুর বাসায়। ওখান থেকে আমরা দেখি রস পাই কিনা। আর দাদুটার কথা তোমাদেরকে বলি, দাদুর হলো এক ছেলে এক মেয়ে, কিন্তু তার ছেলে আর মেয়ে তাদেরকে দেখে না, খুব স্বার্থপর, কোনো ভরণ পোষণ দেয় না, খুবই অসহায়, আসলেই অনেক কষ্টে থাকে। তো আমরা আবার ওনাদের বাসায় মাঝে মাঝে আম্মু যায় এটা সেটা নিয়ে, আর ওনার সাথে খুব ভালো সম্পর্ক আম্মুর, কারণে আমার আম্মুর আবার ছোটোবেলায় মা বাবা মারা গিয়েছে, এর জন্য তাকে খুব করে। আর ওই দাদুটাও আমাদের বাসায় আসে, তো দেখি দাদুটাকে যে পাই কি না। তো চলো যাই। আর এখানে দেখো কতটা কুয়াশা পড়েছে, এতক্ষণ কিন্তু রৌদ্র ছিল, আর এখন দেখো আবার অন্ধকার হয়ে গিয়েছে কুয়াশা, এই সাইডটা বেশি কুয়াশা দেখা যাচ্ছে। আর এই হলো আখ এতটা পরিমাণ আখ হবে, তোমাদেরকে আমার আখের আরেকটা ব্লগ আছে। আর এই যে দেখতেছো এগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, মাঝখানে হলো লাল শাক, ওই যে দেখা যাচ্ছে লাল শাক মানে করেছে, লাগানো হয়েছে। আর জানো আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, মানহা এতটা পরিমাণে লজ্জা পাচ্ছে, বলতেছে আমি বড়ই খাই, তোমরা দেখাও কেন, তুমি খাইলে কি আমি তোমাকে দেখাই, এটা বলতেছে। আর এই যে মানহা, এই যে ছাগলটা, আমার ছাগলটাকে দেখে আবার শ্যাডোর কথা মনে পড়ে গিয়েছে। আসলে কি শ্যাডো চলে গেছে, ওকে অনেকটা দিছি, আমি ঢিল দিছি, পিটুনি দিছি, এর জন্য দৌড় একদম বাসায় গিয়েছে। আর এই যে সাইডে দেখতেছো এটা হলো পেঁয়াজ গাছ, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই হলো রসুন গাছ, দেখো বন্ধুরা। আর পাশে দেখেছো বাঁধাকপি লাগানো হয়েছে। আসলে এখানে না মানুষ একটুখানি জায়গা থাকলেও না ওইখানে চাষাবাদ করে ফেলে। এই যে দেখেছো এগুলি হলো সব হলো রসুন, কি সুন্দর করে হয়েছে দেখেছো বন্ধুরা। আর ওই যে পেঁয়াজ, এইগুলি হলো পেঁয়াজ লাগানো হয়েছে। আর এই যে বাঁধাকপি, ফুলকপি লাগানো হয়েছে। এই বাঁধাকপিগুলি দেখে আমার এতটা ভালো লেগেছে যেটা আমি বলে বুঝাতে পারবো না। আর এই সাইডটা টমেটো লাগানো হয়েছে, কাঁচামরিচ। আসলে মানুষ না, ওরা না পাশে দিয়ে অনেক কিছু লাগিয়ে দেয়। এই যে দেখো ফুলকপি, ওয়াও। চলো দেখি কি কি আছে, তোমাদেরকে আরো দেখাবো সামনে মজার জিনিস। দেখো আমাদের সাথে থাকো, চলো যাই। আর ওই যে দেখতেছো ওটা হলো টমেটো আর কাঁচামরিচ। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের বেল আইকনটা টিপে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে।